গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমরা রিজনিং বা জিআই এর ফিগার কাউন্টিং চ্যাপ্টারটা ভালো করে শিখব। ফিগার কাউন্টিংটা কি না, কোশ্চেনে বিভিন্ন সময় দেখবে একটা ছবি দিয়ে বলবে এর ভিতরে মোট কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো বর্গক্ষেত্র আছে, কতগুলো আয়তক্ষেত্র আছে, সেটা কাউন্ট করো। তো সেটা কিভাবে কোশ্চেন হয়, কিভাবে আসে, কিভাবে করবো সেটা আমরা শিখব। প্রথমে চলে আসি ত্রিভুজে। মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা বা এই ছবিটা দিয়ে বললো এখানে মোট কতগুলো ত্রিভুজ রয়েছে, এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে। মনে করো বললো এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে। কি করে বের করবো? গুণে দেখো ভালো করে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো, এই পুরোটা একটা ত্রিভুজ, তিনটে, এই একটা ত্রিভুজ, চারটে, এই একটা ত্রিভুজ, পাঁচটা, আর এই বড়টা একটা, ছটা। তাহলে এখানে মোট ছটি ত্রিভুজ আছে। এখানে ছটি ত্রিভুজ আছে। কিন্তু পরীক্ষার সময় এইভাবে গুনে গুনে যদি বের করতে হয় অনেক বেশি সময় লাগবে। সেই জন্য এর একটা শর্টকাট ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি ভালো করে বোঝো। না, প্রথমে আমাকে অনুভূমিকভাবে কতগুলো সেগমেন্ট আছে দেখতে হবে। এখানে দেখলাম এই একটা সেগমেন্ট 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখানেও এটাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার সেগমেন্ট। উলম্বভাবে কতগুলো সেগমেন্ট আছে লিখে দিলাম। এবার কি করতে হবে? এইগুলো যোগ করতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। কতগুলো সেগমেন্ট আছে? দুটো, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 3 দুগুণই 6টা ত্রিভুজ আছে এখানে, বেরিয়ে গেল। একটা এক্সাম্পল দেওয়া যাক, যদি এই ছবিটা এরকম থাকে। ধরো বললো এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে। তাহলে কি করে করব? এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটে সেগমেন্ট। এখানেও একটা, দুটো, তিনটে সেগমেন্ট। এগুলো যোগ করে দেবো। তাহলে 3 আর 2 5 আর 1 6। মোট কতগুলো অনুভূমিক সেগমেন্ট আছে? তিনটে। তাহলে 6 গুণ 3, এখানে 18টি ত্রিভুজ রয়েছে। যদি এখানে বলা হয় এখানে কটি ত্রিভুজ আছে, এখানে কটি ত্রিভুজ আছে, অ্যান্সার হবে কি 18টা ত্রিভুজ। তাহলে বুঝতে পেরেছো আমরা শর্ট ট্রিক্সে কিভাবে ত্রিভুজ কাউন্ট করছি। এবার ধরো আরেকটা দেখাই। ধরো ছবিটা যদি এরকম থাকে, তোমাকে বললো এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে। কি করে করব? প্রথমে এই অনুভূমিকভাবে কতগুলো সেগমেন্ট আছে লিখবো। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, 6টা সেগমেন্ট। এখানে কটা? 1 2 3 4 5 6। তাহলে এইগুলো সব যোগ করে দেবো। এই যোগ করলে কত হয়? 2 আর 1 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 5 20 আর 1 21। 6টা সেগমেন্ট গুণ 6, 6 কে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 126টি। তাহলে এখানে কটি ত্রিভুজ আছে? 126টি ত্রিভুজ আছে।
এখানে কটি ত্রিভুজ আছে দেখলাম 126টি। এটা হচ্ছে টাইপ 1 দেখালাম। এটা হচ্ছে 1 নাম্বার টাইপ গেল, ত্রিভুজের মধ্যেই একটা টাইপ তোমাকে দেখালাম। এবার দেখো আর একটা টাইপ, টাইপ 2। টাইপ 2 এই ফিগারটাতে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে কোশ্চেন করলো, এখানে কটি ত্রিভুজ আছে, এখানে কটি ত্রিভুজ, এখানে কটি ত্রিভুজ আছে বের করতে হবে। কি করব দেখো, এটা প্রথমে নাম্বারিং করতে হবে। এটাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দিলাম। এখন চোখ বন্ধ করে এখানে যতগুলো খণ্ড থাকবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে পেয়ে যাব। তাহলে কতগুলো খণ্ড পেলাম? 4টে খণ্ড পেলাম। এই 4টে খণ্ডকে চোখ বন্ধ করে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে মোট কটি ত্রিভুজ আছে? অ্যান্সার হবে 8টি। বোঝা গেছে না যায়নি? দেখো এই টাইপ 2 এর মধ্যে আরেকটা দেখাই, দেখো এখানে কটি ত্রিভুজ আছে? এখানে কটি ত্রিভুজ আছে বের করো। কি করে করব? প্রথমে নাম্বারিং করতে হবে। এটা 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 8টা খণ্ড পেলাম, তাকে চোখ বন্ধ করে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে মোট ত্রিভুজ আছে 16টি। বিবেচনা বোঝনি? এবার হচ্ছে টাইপ 3। এই টাইপ 3টা খুব ইম্পর্টেন্ট। টাইপ 3টা ভীষণ ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখবে টাইপ 3টা। বললো এই ফিগারটাতে কতগুলো ত্রিভুজ আছে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3 নাম্বার টাইপটা একটু জটিল, ভালো করে বুঝবে নিয়মটা। প্রথমে এই অনুভূমিকভাবে কতগুলো সেগমেন্ট আছে তাদের নাম্বারিং করব। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। দেখো প্রথমে কি করলাম, অনুভূমিকভাবে কতগুলো সেগমেন্ট আছে সেটা নাম্বারিং করলাম। এবার কি করতে হবে ভালো করে মন দিয়ে বোঝো। এই নাম্বারিংটা প্রথমটা 1 নাম্বারকে 1 নাম্বারই রাখলাম। এরপরে কি করব, এইটার এটা যোগ করে নাম্বারিংটা পাশে লিখবো। তাহলে 2 আর 1 3, এখানে 3 লিখলাম। হলো এটা হচ্ছে 1, একটাকে একই রাখলাম। তারপরে এটা এটা কোনাকুনি কোনাকুনি গুণ করে কোনাকুনি যোগ করে আমি এখানে লিখলাম। তাহলে 2 আর 1 3। এবার এটা কোনাকুনি গুণ করলে কত, মানে যোগ করলে কত হবে? 3 আর 3 6। কি করলাম এখানে আমি প্রথমে সেগমেন্টটাকে নাম্বারিং করলাম নরমাল 1 2 3 এরকম কতগুলো। তারপরে কি করলাম, প্রথম 1 নাম্বারটাকে 1 নাম্বারই রাখলাম। তারপর কোনাকুনি কোনাকুনি যোগ করলাম, 2 আর 1 3 হয়ে গেল। 3 আর 3 যোগ করলাম 6, এইভাবে লিখলাম। এবার কি করব, এবার লাস্ট যে আমি নাম্বারটা পেয়েছি এদেরকে যোগ করে দেবো। ভালো করে বোঝো, লাস্ট যে নাম্বারটা পেয়েছি এদেরকে যোগ করব। যোগ করলে কত হয়? 6 আর 3 9 আর 1 10। এইবার আর একটা জিনিস করতে হবে, এইখান থেকে পর্যায়ক্রমে এই
ক্রস রাইট এভাবে দিতে হবে। তাহলে এটাকে আমি ক্রস দিচ্ছি, লাস্টেরটা ক্রস দিয়ে শুরু হবে সব সময়, ক্রস রাইট এইভাবে চলবে। এবার যে জিনিসটা রাইটের মধ্যে আছে সেই জিনিসটা এর সঙ্গে আবার যোগ করতে হবে। তাহলে রাইট কে আছে 3, তাহলে এই 3টা আবার এই 10-এর সঙ্গে যোগ হবে, ভালো করে বোঝো। তাহলে আলটিমেটলি দাঁড়ালো 13। তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে না 13টি ত্রিভুজ, 13টি। এখানে কটি ত্রিভুজ আছে যদি প্রশ্ন করা হয়, এখানে কটি ত্রিভুজ আছে, এখানে কটি ত্রিভুজ আছে না পেলাম 13টি। তাহলে এর নিয়মটা খুব ভালো করে একটু বোঝো, নিয়মটা ভালো করে বোঝো, একটু জটিল। প্রথমে আমি কি করলাম, প্রথমে অনুভূমিক কতগুলো সেগমেন্ট আছে সেই নাম্বারিং করলাম 1 2 3 নর্মাল ভাবে। তারপরে কি করলাম, প্রথম সেগমেন্টটাকে 1 নাম্বারই রাখলাম, প্রথম নাম্বারিংটাকে 1 নাম্বারই রাখলাম, পরের নাম্বারগুলো কোণাকুণি যোগ করে লিখলাম, 2 আর 1 3, 3 আর 3 6। এবার কি করলাম, এবার সবগুলো যোগ করে দিলাম, রেজাল্ট বেরোলো 10। এবার কি করব, ওই যে আলটিমেটলি যে নাম্বারগুলো পেয়েছি তাদের একেবারে নিচের থেকে ক্রস রাইট এই ক্রমে লিখব। লেখার পর যেটা রাইটে থাকবে সেটা আবার যোগ করতে হবে, করার পর আমি আলটিমেটলি রেজাল্ট পেয়ে যাব। কারোর যদি বুঝতে অসুবিধা হয় বলবে কমেন্ট সেকশনে, আর যেগুলো বললাম মন দিয়ে শুনবে, দরকার হলে নোট করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপটা একটু জটিল, 2-3টে স্টেপ 2-3টে ধাপ আছে, ঠিক আছে, খুব জটিল জিনিস, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, নিজেরা করো। দেখো বললো এই ফিগারটাতে কতগুলো ত্রিভুজ আছে বের করো, এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে বের করো। কি করে করব, ওই একই রকম ফর্মুলা এখানে যে শিখেছো, এখানে কটি ত্রিভুজ আছে, কোশ্চেন হচ্ছে এখানে কটি ত্রিভুজ আছে, এখানে কটি ত্রিভুজ আছে বের করতে হবে। কিভাবে করব, এখানে কটি ত্রিভুজ আছে বের করো। কিভাবে করব বলো, এই যে এইটাতে যা শিখেছো একই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো ভালো করে। প্রথমে কি করব, কতগুলো অনুভূমিক রেখা আছে সেগুলো নাম্বারিং করব, 1 2 3 4, 4টে সেগমেন্ট আছে, নর্মাল 4টে নাম্বার করে দিয়েছি। এবার কি করব, এবার প্রথমটাকে 1 নাম্বারই রাখবো, পরের বার এটা যোগ করব, কোণাকুণি যোগ, তাহলে 2 আর 1 3, পরেরটা হয়ে গেল 3, 2 আর 1 3, 3 আর 3 6, আর 6 আর 4 10। কি করলাম, প্রথম সেগমেন্টটাকে একই রাখলাম, তারপর কোণাকুণি যোগ করলাম, 2 আর 1 3, কোণাকুণি যোগ করলাম, 3 আর 3 6, কোণাকুণি যোগ করলাম, 6 আর 4 10। এবার কি করব, এবার এইগুলো সব যোগ করব, তাহলে 6 আর 3 9 আর 1 10 0, আর তাহলে 1 আর 1 2 20, 10 আর 4 16 17 18 19 20 পেলাম। এবার আমি কি শিখেছি পরের স্টেপ, যে একেবারে নিচের থেকে ক্রস রাইট এইভাবে আমাকে লিখতে হবে। লেখার পর রাইট চিহ্ন যেটা আছে
সেইগুলোকে আবার যোগ করতে হবে। রাইট চিহ্ন কে কে আছে? 6 আর 1, তাহলে 6 আর 1 7, এই 7 আবার যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 27। তাহলে এখানে মোট কটি ত্রিভুজ আছে? অ্যান্সার হবে কি? 27টি। অ্যান্সার হবে 27টি। বুঝেছো না বুঝোনি বলো? ভালো করে দেখো এই জিনিসটা কি করলাম। প্রথমে কতগুলো অনুভূমিক রেখা আছে সিম্পলি লিখলাম, তারপরে 1 নাম্বারটাকে 1 নাম্বার রেখে কোনাকুনি যোগ করে করে লিখলাম, লিখে সেগুলো আবার যোগ করলাম, যোগ করে নিচের দিক থেকে ক্রস রাইট এই ক্রমে লিখলাম, লিখে যেগুলো রাইট আছে সেগুলো ওই যোগফলের সঙ্গে আবার যোগ করলাম, করে আলটিমেটলি আমরা রেজাল্ট পেয়ে গেলাম। বুঝেছো না বোঝনি বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মানে জটিল, 2-3টে ধাপ আছে, কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই হচ্ছে ত্রিভুজের মোটামুটি যত রকম টাইপ হয় তোমাদের দেখানো হয়ে গেল। না বুঝলে বলো? ত্রিভুজে যত রকম টাইপ হয় না বুঝলে বলো? দেখানো কমপ্লিট। এরপরে আমরা আসবো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, যে কোনো একটা মুছে দিলাম। এবার চলে আসি আমরা বর্গক্ষেত্র। ত্রিভুজ কমপ্লিট। দেখো এবার আমরা বর্গক্ষেত্রে চলে আসি। ধরো এই ছবিটায় তোমাকে বললো এখানে কটি বর্গক্ষেত্র আছে, এখানে কটি এখানে কটি বর্গক্ষেত্র আছে। এটা হচ্ছে টাইপ 1 দেখাচ্ছি বর্গক্ষেত্রের মধ্যে, টাইপ 1। এখানে কটি বর্গক্ষেত্র আছে। তাহলে আমরা কি করব? প্রথমে এই কতগুলো রো কতগুলো কলাম আছে সেটা নাম্বারিং করব। যেমন 1 2 3 4, এখানে 4টে কলাম রয়েছে। রো কতগুলো আছে? 1 2 3 4, 4টে রো 4টে কলাম। তাহলে রো ইজ ইকুয়াল টু কলাম যদি হয়, দেখো এখানে রো ইজ ইকুয়াল টু কলাম। রো ইজ ইকুয়াল টু কলাম যদি হয়, তাহলে দেখো এর অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে, ধরো ছবিটা একটু দেখো, এটা 1 2 3 4। দেখো এই নিয়মটা হচ্ছে এই এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটা গুণ করলে কত? 4 গুণ 4। ভালো করে বুঝবে, এটা 4 গুণ 4 যোগ 3 গুণ 3, 3 গুণ 3 যোগ 2 গুণ 2 যোগ 1 গুণ 1। এইটাই হবে রেজাল্ট, এটা হবে রেজাল্ট। এইবার দেখো এই জিনিসটা কে আমি এরকম লিখতে পারি,
4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার লেখা যায় না যায় না? তাহলে রো আর কলাম যদি সমান হয় তাহলে যতগুলো রো বা যতগুলো কলাম হবে চোখ বন্ধ করে তাদের স্কোয়ার করে যোগ করে দিলেই আমি রেজাল্ট পেয়ে যাব। তাহলে দেখা যাক কত বেরোচ্ছে এটা। 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, 3 এর স্কোয়ার মানে 9, 2 এর স্কোয়ার মানে 4 আর 1 এর স্কোয়ার মানে 1। তার মানে রো কলাম থাকলে তাদের স্কোয়ার করে, যতগুলো রো বা কলাম থাকবে তাদের স্কোয়ার করে যোগ করে দিলে রেজাল্ট পেয়ে যাবো। এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার এটা করো কত হয়। 16 আর 10 26, আচ্ছা 30। 30টা এখানে 30টা তোমার বর্গক্ষেত্র বা স্কোয়ার রয়েছে। বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে না যায়নি? এবার ধরো এই প্রবলেমটা যদি রো আর কলাম সমান না হয়, রো আর কলাম যদি সমান না হয় তাহলে কি হবে ভালো করে দেখো। ধরো এই ছবিটা যদি এরকম হতো, দেখো এখানে কলাম কতগুলো, 1 2 3 4 5 6 7টা কলাম। রো কতগুলো, 1 2 3 4। তার মানে আমি দেখলাম তোমাকে কোশ্চেন করা হলো এখানে কটি চতুর্ভুজ আছে বা বর্গক্ষেত্র আছে, এখানে কটি এখানে কটি বর্গক্ষেত্র আছে, এই হচ্ছে কোশ্চেন। এখানে কি আছে আমি কি দেখলাম, রো নট ইজ ইকুয়াল টু কলাম, রো আর কলাম সেম না। তাহলে রো কলাম যদি সেম না হয় তাহলে নিয়ম কি, দেখো ওই নিয়মটা এখানে ফলো করতে হবে। আমরা এই 4 আর 7 গুণ করব, 4 7 গুণ করব, এইটা গুণ করলে কত হয়, 4 7টা 28, 4 7টা কত 28, তারপরে 3 6 18, 3 6 18, 2 আর 5 5 দুগুণে 10 আর 4 গুণ 1 মানে 4। এগুলো যোগ করে দিলে আমি টোটাল এর ভিতরে কতগুলো বর্গক্ষেত্র আছে পেয়ে যাব। 8 8 16 আর 4 20, 0 আর হলো 2, 2 আর 2 4 আর 2 6, 60টি। এটা হলো অ্যান্সার। বুঝেছো না বোঝনি বলো? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্র কাউন্ট করার যে নিয়ম, যদি রো আর কলাম সমান হয় তাহলে চোখ বন্ধ করে যতগুলো রো বা কলাম থাকবে তাদের স্কোয়ার করে যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। যদি রো কলাম সমান না হয় তাহলে একদম শেষের থেকে এইভাবে কোনাকুনি গুণ করে তারপরে যোগ করতে হবে যত দূর পর্যন্ত হয়, তাহলে আমরা কতগুলো বর্গক্ষেত্র আছে পেয়ে যাব। বুঝেছো না বোঝনি বলো? বুঝেছো না বোঝনি? আর একটা নিজেরা করো দেখি।
এখানে কটি বর্গক্ষেত্র আছে? এখানে কটি বর্গক্ষেত্র আছে? তাহলে প্রথমে কি শিখিয়েছি? প্রথমে নাম্বারিং করতে হবে, কতগুলো রো কতগুলো কলাম আছে। 1 2 3 4 5টা কলাম আছে। এখানে রো কতগুলো আছে? 1 2 3 4 5 6 7টা রো আছে। এবার আমি কি শিখিয়েছি? যে কোনাকুনি গুণ করে লিখতে হবে। তাহলে এই 5-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 5-এর সঙ্গে 7 গুণ করলে হয় 35। তারপর 6-এর সঙ্গে 4, 4 ছক 24। তারপর 3-এর সঙ্গে 5, 15। তারপর 2-এর সঙ্গে 4, 8। তারপর 1-এর সঙ্গে 3, মানে 3। আর বাকি নেই, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা যোগ করে দিলে আমি টোটাল অ্যান্সারটা পেয়ে যাব। যোগ করলে কত হবে? 5 আর 5 10 আর 4 14, 14 আর 6 20, আর 2 22, 23 25-এর 5, হাতে হলো 2, 2 আর 2 4 আর 5 6 7 85টি। বুঝেছো না বোঝনি বলো? বর্গক্ষেত্রটা কি বোঝা গেল না যায়নি? বর্গক্ষেত্রে রো কলাম সমান হলে কি হয়, রো কলাম সমান না হলে কি হয় আমরা দেখলাম। এরপরে আমরা করব, বর্গক্ষেত্র হয়ে গেল, এরপরে আমরা আয়তক্ষেত্র করব। তারপর কিছু স্পেশাল টাইপের আছে যেগুলো কোনো নিয়ম মেনে হয় না, হ্যাঁ, ওটা কাউন্ট করে করে করতে হয়, সেগুলো আমরা করব। বোঝা গেল? আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা পার্ট 2-তে গিয়ে এই ফিগার কাউন্টিং এ আয়তক্ষেত্র থেকে শুরু করব। ঠিক আছে, টাটা।